জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে বেসরকারি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। যুক্তরাষ্ট্র, চীন ও বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি দেশ থেকে বছরে $৩,২০০ কোটি পোশাক আমদানি করে জাপান, যার মধ্যে বাংলাদেশ থেকে নেয় মাত্র ১.৭৮ ভাগ, অর্থাৎ $৫৭ কোটি পোশাক। উজ্জ্বল সম্ভাবনা সত্ত্বেও এখনো উল্লেখ করার মতো নয় এদেশের ঔষধ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, অটোমোবাইল সহ অন্য পণ্যের রপ্তানি। এ অবস্থায় জাপানের প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৫০ জন শীর্ষ ব্যবসায়ীর এদেশে আসা অবকাঠামো খাতের উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগে ইতিবাচক ভূমিকা রাখবে আশা ব্যবসায়ীদের। জাপানের প্রধানমন্ত্রী কালকে আমাদের বিজনেস কমিউনিটি বলেছে তারাও চায় যে বিজনেস করার জন্য, তার প্রমাণ ৫০ জন বিজনেস ডেলিগেশন নিয়ে আসছে। এবং আমরা মনে করি যে অচিরেই আমাদের এক্সপোর্ট, বিশেষ করে অ্যাপারেলে অন্যান্য ইন্ডাস্ট্রিজ বাড়বে এবং আমরাও মনে করি আমাদের এক্সপোর্টও বেড়ে যাবে। অর্থনীতি বিশ্লেষক ডক্টর মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বিনিয়োগ বৃদ্ধি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন ও আর্থিক খাতের সহায়তায় জাপান যে আগ্রহ দেখিয়েছে তা কাজে লাগাতে পরিকল্পিত উপায়ে এগোতে হবে। চীন থেকে তাদের আমদানির প্রায় শতকরা ২১% আমদানি করে থাকে, তাদের যে $৮৫০ বিলিয়ন আমদানি হয়। তো সেইটা তারা অন্য সোর্স এখন খুঁজছে এবং সেই বিকল্প যে সোর্সগুলি তার মধ্যে বাংলাদেশকেও তারা আইডেন্টিফাই করেছে। জাপানের যে একটা কৌশলগত যে তাদের একটা পরিবর্তনের যে আভাস তারা দিয়েছেন, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। জাপানি বিনিয়োগ আকর্ষণে দরকারি বাধা ও নীতি অনিশ্চয়তা দূর করার উপর জোর দিয়েছেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, এমনকি যেটাকে আমরা গভর্নেন্স ইস্যু বলি, সেটা যদি পরিবর্তন না হয় তাহলে দেখা যাবে যে এই ধরনের সফর হয়তো আসলো, আমরা অনেক কিছু দিলাম, কিন্তু প্রতিশ্রুতি হয়তো হলো, কিন্তু দেখা গেল যে কিছুই শেষ পর্যন্ত পেলাম না। বিশ্বের অন্যতম পরাশক্তি জাপান পাশে থাকলে দেশের অর্থনৈতিক চিত্র বদলে যাবে এমন আশা বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।